তো ভিআইপি রোডে এখন জ্যামে দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকেই। আর এখন বাজে ঘড়িতে প্রায় 10টা সাড়ে 10টা মতো। তো এখান থেকেই স্টার্ট করছি, বিকজ শঙ্করদার একটু আসতে লেট হয়ে যায়। আমার পিলিয়ন তোমরা হয়তো দেখেছো এর আগে। তো হ্যাঁ, যাই হোক, রাইড স্টার্ট হয়ে গেছে। তার সাথে সাথে এবার সোজা এগিয়ে যাব বারাসাতের দিকে। প্রচণ্ড জ্যাম ভাই, প্রচণ্ড জ্যাম। এত জ্যামের মধ্যে এই তো এবার খুলবে, এক্ষুনি খুলবে খুলবে খুলবে, খুলে গেছে। চলো, তো বন্ধুগণ এখন বেরিয়ে পড়েছি, চলে এসেছি প্রায় বড় জাগরির কাছাকাছি। আর বেশ অনেকক্ষণ জ্যাম ছিল, বেশ অনেকক্ষণ জ্যাম ছিল। আর জ্যামের জন্য না, মানে এই জ্যামটার জন্য ট্রিপের বেশ খানিকটা প্রবলেম হয়। মানে এনার্জি বুস্ট আপ নিয়ে আমরা স্টার্ট করি, সেই এনার্জি বুস্ট আপটাই কমে যায়। এখন ঘড়িতে বাজে মোটামুটি প্রায় 12টা 10। আর আমরা এখন সামহাউ কোন একটা টোল বুথের কাছে আছি। আর ব্যাপারটা হচ্ছে, আমরা কৃষ্ণনগর এখনো প্রায় 55 কিলোমিটার, 50 কিলোমিটার মতো। তো হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি। ঠান্ডার রাত্রিরের ওয়েদার, সো ধীরে ধীরে যেতে হবে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 1:30 থেকে 1:45। আর আমি চলে এসেছি কৃষ্ণনগর। অ্যাকচুয়ালি কৃষ্ণনগর প্রায় পার করে যাচ্ছি, বিকজ কৃষ্ণনগর যখন ঢুকেছিলাম ফাঁকা রাস্তা, আমি ভাবলাম যে একটু টেনে দিই। সো হ্যাঁ, কৃষ্ণনগর পার করে গেছি। আর এই সেই বিখ্যাত কৃষ্ণনগর, যেখানে সরভাজা এবং তার সাথে সাথে আরও অন্যান্য বিখ্যাত মিষ্টির উৎস। মানে বলতে পারো আমাদের বাংলা তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত কিছু মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় কোনো পদের সৃষ্টি এই বিখ্যাত কৃষ্ণনগর থেকেই। হ্যাঁ, তাও অনেকটাই, হ্যাঁ বেশি হবে। মানে পুরো সেট আপ মোটামুটি যা আছে অনেকটাই ক্যারি করে। হ্যাঁ, দারুণ হয়েছে সেট আপটা, ভালো লাগলো খুব। হ্যাঁ, ছোট্ট। হ্যাঁ, এইটা এমনি লোকাল, কোনো নেই, প্লেন একদম। আমি সব কম পয়সার উপরে, বাজেট ফ্রেন্ডলি, কোনো ব্র্যান্ডেড কিছু ইউজ করি না সেরকম। ঠিক আছে, টাটা, বাই 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 বাই। তো তোমরা হয়তো দেখলে আমার সাথে দেখা হয়েছিল একজন এজেড রাইডার জয়ন্তদার সাথে। তো জয়ন্ত কুমার সেন, খুব দারুণ লোক। তো ওনার সাথে কিছুক্ষণ কথা হলো। উনি টিভিএস রেডিয়ান নিয়ে টুয়ার্ডস ডুকা ভ্যালি যাচ্ছেন, বাট উনি আজকে হয়তো থাকবেন, পুরোটা যাবেন না। তো ওনার সাথে দেখা হয়ে একটা জিনিস আমি শিখলাম, যেটা হচ্ছে ইচ্ছা শক্তি আমাদেরকে সব থেকে বেশি শক্তি দেয়। আর এই ইচ্ছা শক্তি যদি আমাদের মধ্যে থাকে, তো আমরা যা খুশি তাই জয় করতে পারি। তো হ্যাঁ, তো জয়ন্তদার এই ইচ্ছা শক্তি আমাকে আরও বেশি শক্তিশালী করে দিল এই রাইডটাকে কমপ্লিট করার জন্য। মাঝখানে একটু বডিটা উইক হয়ে গেছিলো, কারণ নাইটে রাইড আমি অনেকদিন করিনি, বেশ খানিকদিন পর রাইডিং করতে বেরিয়েছি। সো একটুখানি মাইন্ডটা আনস্টেবল হয়ে গেছিলো মাঝখানে, যে এতটা জার্নি পারবো কি না, করতে হবে কি করে করব, এই একটা চিন্তা ভাবনা মাথায় এসেছিলো। কিন্তু ওনাকে দেখে এখন যেন মনে হলো আরেকবার চার্জড আপ হয়ে গেলাম। তো হ্যাঁ, থ্যাঙ্কস টু জয়ন্তদা এই ট্রিপটার জন্য, যে এই ট্রিপে আমাকে এতটা বেশি মোটিভেট উনি করে দিলেন রাস্তায় ওনার সাথে দেখা হয়। তো
ওনার সাথে কথা বলে এটাও জানতে পারলাম উনি মপেড নিয়ে পর্যন্ত উনি ট্রিপ করে এসেছেন। মানে জাস্ট থিঙ্ক, আমরা যেখানে 160cc নিয়ে আমি মনে করি যে লংয়ে ট্রিপ করতে যাব পারবো কি না, সেখানে উনি একটা মপেড, মানে ভাবা যায় যে একটা মপেড নিয়ে উনি ট্রিপ করে চলে এসেছেন। এত লম্বা লম্বা উনি বড় বড় ট্রিপ করেছেন মপেডে। সো ইয়েস, স্যালুট টু হিম, মিস্টার জয়ন্ত সেন। তো চলো ওনার সাথে কথা বলে আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখলে হয়তো বুঝতে পারবে ইটাহার বাস টার্মিনাস, মানে ইটাহার টাউনের মধ্যে রয়েছি। এই দেখো ইটাহার টাউনের মধ্যে রয়েছি, আর এখন একটুখানি সিগন্যাল পড়ে গেছে ফার্স্ট গিয়ারে, তো আস্তে ওকে। তো আমি একটু রেস্টে ছিলাম কিছুক্ষণ, ইটাহার বাস টার্মিনাস পার করে, মানে ইটাহার টাউন পেরিয়ে গেছি। ইটাহার টাউন পেরিয়ে গিয়ে রায়গঞ্জ আর 14 কিলোমিটার মাত্র, একটু পরেই রায়গঞ্জ চলে আসবে। তো আর বেশিক্ষণ নেই, আর 3-4 ঘন্টা দেখাচ্ছে শিলিগুড়ি। মোটামুটি আশা করছি 5টা 5:30টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাওয়ার কথা। এবার দেখা যাক, যদি 6টার মধ্যে ঢুকতে পারি তাও ওয়েল অ্যান্ড গুড। তো চলো যতটা পারি আমরা টেনে দিই। তো ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 2টো বাজে, আর আমি এসে গেছি ডালখোলাতে। আর ডালখোলার ব্রিজে দেখতেই পাচ্ছ, তো ডালখোলাতে রয়েছি এখন। বেশ খানিকক্ষণ এরকম ডালখোলার এই সুন্দর সুন্দর ওয়াদিওগুলোকে এনজয় করব, আর এনজয় করতে করতে এই ফাঁকা বাইপাস দিয়ে এগিয়ে যাব। গাড়ি এখন 70-80 নিচে নামাচ্ছিই না, কারণ এই সুন্দর ওয়েদার আর তার সাথে সাথে এত সুন্দর হাইওয়ে, আর তার সাথে সাথে এত সুন্দর সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে চালানোর মজাটাই আলাদা। তোমরা কি বলো সেটা কমেন্টে অবশ্যই জানিও, তোমাদের কি মনে হয়। একান্তই এটা আমার একান্তই মানে পার্সোনাল, মানে ব্যক্তিগত মতামত। এসে গেছি পূর্ণিয়া মোড়ে, মানে কিষানগঞ্জ থেকে যেটা রাইট হ্যান্ডে চলে গেলে, সরি ডালখোলা থেকে যেটা চলে গেছে রাইট সাইডে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি, আমরা ওই রুটটাই ধরবো। আর বাঁ দিয়ে চলে গেলে পূর্ণিয়া, বিহারের পূর্ণিয়া পড়ে। তো আমরা চলে যাবো রাইট হ্যান্ড সাইড অ্যাজ এক্সপেক্টেড। বোঝা তো যাচ্ছে না কে কোন দিক দিয়ে আসছে, এখানে কোনো সিগন্যাল নেই, কিছুই নেই। তো চলো রাইট হ্যান্ড সাইড ধরে নিই। ইয়েস, তো এখন হিসাব মতন আমরা কিন্তু এন্টার করলাম বিহারে। তো আমি কিন্তু আর বেঙ্গলে নেই বন্ধুরা, আমি এখন কিন্তু বিহার এন্টার করে গেছি। এখানে একটু কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি, পেছনে একটু জঙ্গল আছে, অনেকক্ষণ ধরে টানা যাচ্ছি, তো ওই জন্য একটু কিছুক্ষণের জন্য দাঁড়াতে হয়েছে। বিকজ অনেকটা লং শিডিউল এখন আমরা টানা করেছি, মানে ভাবা যায় না এতটাই লং শিডিউল। আর 4 থেকে 4.5 ঘন্টা আমরা লেট গিয়েও আমরা কিন্তু দিনের আলোয় আশা করছি পৌঁছে যাব কাছাকাছি শিলিগুড়ি। যদি শিলিগুড়ি নাও পৌঁছাতে পারি, আমরা ট্রাই করবো বাগডোগরা বা বাগডোগরা কাছাকাছিতে গিয়ে আজকে স্টেটা নিয়ে নেওয়ার। তো এখন আছি কিষানগঞ্জ ফ্লাইওভারে, আর কিষানগঞ্জ ফ্লাইওভারের রাইট নাও কন্ডিশন কিন্তু খুব ভালো। যেটা দেখলাম কিষানগঞ্জের ফ্লাইওভার কিন্তু দারুণ করে দিয়েছে। সব থেকে বড় জিনিস, এখানে কিন্তু পট হোলস জিনিসটা একদমই নেই, একটাও আমি এখনো পর্যন্ত পেলাম না। পুরো ব্রিজটা কিন্তু আমি পার হয়ে গেলাম।
সো এটা একটা খুব ভালো জিনিস, যেটা প্লাস পয়েন্ট, যেটা ভালো হলো সেটাই বললাম। তো এখনও বাগডোগরা প্রায় 87 কিলোমিটার আর শিলিগুড়ি 97 কিলোমিটার। ইসলামপুর বাইপাসে পোকার উৎপাত বিভৎস, মানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারবো না, কারণ আমি তো দেখতে পাচ্ছি, ক্যামেরা কতটা আসবে জানি না, বাট এখানে পোকা মানে হাজারে হাজারে পোকা শুধু ধাক্কা মারছে আমার উইন্ডশিল্ডে আর তারপরে আমার কাঁচে, ভাইজারে, হেলমেটের। বিভৎস বিভৎস পোকা। যদি উইন্ডশিল্ড বা ভাইজার কোনোটা যদি না থাকতো পুরো ভরে যেত, ছয়লাপ হয়ে যেত পোকাতে। তো দীর্ঘ প্রতীক্ষার পর সামনে দেখতেই পাচ্ছ বাগডোগরা বাদিকে 14 কিলোমিটার, ফুলবাড়ি সোজা 20 আর জলপাইগুড়িও 53। সো বন্ধুরা আমরা কিন্তু রিচ করে গেছি বাগডোগরাতে, আর থাকার প্ল্যানও বাগডোগরাতেই হয়েছে, যেরকম আমি আগে বললাম যে আমরা এখনও ভাবিনি। সো হ্যাঁ, আমরা বাগডোগরাতে থাকবো আজকে, কারণ শিলিগুড়ি অবধি যাওয়ার এনার্জি এখন কারোরই নেই, না শঙ্করদার না আমার, আর বাইক চালাতে ইচ্ছে করছে না। জাস্ট সামনে একটা হোটেল পেয়েছি, ওটাই থেকে যাব, আর 10-15 মিনিট মতন ডিস্টেন্স দেখাচ্ছে। তো চলো আস্তে আস্তে এগোই, এগিয়ে একেবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হোটেলের ট্যারিফ কীরকম, হোটেলের রিভিউ কীরকম, টোটাল রুমের ভিডিওগুলো সবই দিচ্ছি। একটু হোটেল অবধি পৌঁছাই, একদম স্ট্রেট রাস্তা, সিধা একদম স্ট্রেট, হোটেলেই একদম রোডের উপরেই পড়বে।